এই মাছগুলা কিন্তু অনেকক্ষণ যাবত এইভাবে আছে এই পলিথিনের ভিতরে, প্রায় 1-1.5 ঘন্টা যাবত। আর মাছের স্পিড দেখেন বেশ সুন্দর। তো এই মাছগুলো ছেড়ে দিব, এদেরকে বেশিক্ষণ রাখবো না। এই যে দেখেন, এর ভিতরে কিন্তু পুকুরে ভাসানো ছিল এই মাছগুলা। কিছু গ্লাস কাপ মাছ রাখা আছে। যদি আপনারা ফ্রেশ মাছটা খেতে চান, আমাদের বাজারের অধিকাংশ মাছ কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ফুলানো, যেই ফিডটা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন দিয়ে কিন্তু মাছ বড় করা হচ্ছে। বরাবরই আমি আপনাদের মাঝে একটা কথা বলি, আদর্শভাবে মাছ চাষ করার জন্য কিন্তু হাউস পদ্ধতি যথেষ্ট নয়। অর্থাৎ এই পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, নিয়মিত আপনারা দেখেন যে আমি এই হাউজে যেই মাছগুলো দিই তার আপডেট আপনাদেরকে জানাতে থাকি। অর্থাৎ আমার এই হাউজে আমি যখনই মাছ ছাড়ি সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে কিন্তু আমি আরও বেশ কয়েকটা মাছ নিয়ে আসছি এই হাউজের জন্য। এর ভিতরে কি কি মাছ নিয়ে আসছি এটা দেখাবো, এবং এর ভিতরে কিন্তু আরও একটা মাছ আছে। এই মাছটা আগে আপনাদেরকে একটু দেখাই, যদি ক্লোজলি আসেন আপনারা। এই যে দেখেন, এর ভিতরে কিন্তু পুকুরে ভাসানো ছিল এই মাছগুলা। কিছু গ্লাস কাপ মাছ রাখা আছে, গ্লাস কাপ বা ঘাস কাপ যেগুলাকে বলে, নাকি ব্ল্যাক কাপ, হ্যাঁ সম্ভবত ঘাস কাপ। ওই মাছগুলো আর কি আমার এই পুকুরে কিন্তু বেশ কিছু আপনার প্লাঙ্কটন তৈরি হয়েছে, যেটা সরাসরি আপনাদেরকে আমি দেখাবো। ওই প্লাঙ্কটনগুলো খাওয়ার জন্যই এই মাছগুলো দেওয়া হবে। আর এরা বেশ খানিকক্ষণ যাবৎ এই পুকুরের পানিতে ভেজানো ছিল, কারণ এই পানির সাথে অর্থাৎ এই তাপমাত্রার সাথে যাতে এরা ম্যাচ খেয়ে যায়, তো এটা ম্যাচ খাইতে থাকুক। আর এর আগে কিন্তু আমি এর ভিতরে কিছু চিতল মাছ এবং ভেটকি মাছ দিয়েছিলাম, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি। আর বায়োফ্লকে যেহেতু সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার কই মাছ এবং শিং মাছ, এই কারণে আমি এখন কিছু কই মাছ আর কি এখানে দিয়ে দিব। কই মাছগুলা কিন্তু অনেকক্ষণ যাবত এরা কষ্ট পাইছে বলা যায়, এই জন্য এই মাছগুলাকে আমরা আর বেশিক্ষণ রাখবো না, এদেরকে পুকুরে ছেড়ে দিব। আপনাদেরকে দেখানোর পরেই পুকুরে ছেড়ে দিব। মাছগুলা যদি আপনাদেরকে দেখাই, সাইজটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তো কাছে আসুক। এগুলা বেশ ভালো সাইজের কিছু কই মাছ নিয়ে আসছি আমি। এই যে দেখেন, এগুলো হচ্ছে ভিয়েতনামি কই। এই 1 ইঞ্চি সাইজের মাছ হবে, 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের মাছ। এই যে, তো এই মাছগুলা দিব কতদিন পর, আজকে ছাড়ার পর, অর্থাৎ আজকে এই মাছগুলা পুকুরে ছাড়ার পর ঠিক কতদিন পর এই মাছগুলা হচ্ছে আপনার বড় হয়, বা এক একটা মাছ আপনার 1 পোয়া হয় সেটা দেখব। অর্থাৎ দেখা যাক বায়োফ্লকে কই মাছ কেমন বাড়ে। তো বেশিক্ষণ কথা না বলে এদেরকে আগে ছেড়ে দিই, তারপর আর কি আপনাদের সাথে কথা বলতেছি। আগে মাছগুলো পুকুরে দিয়ে দিই। যাই হোক, এরা কিন্তু অনেকক্ষণ যাবৎ বাইরে ছিল, এই কারণে আমি এদেরকে আগে পুকুরে ছেড়ে দিলাম। যেহেতু প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে পুকুরে বললাম, এই দেখেন গেজা গেজা যেগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট একদম শ্যাওলা কণা, এইগুলা খাওয়ার জন্যই কিন্তু আমি এই যে গ্লাস কাপ মাছগুলা দিছি। তো এই মাছগুলারে এখন ছাড়বো, ওইটাও একটু আপনাদেরকে দেখা। অর্থাৎ যে মাছই আমি পুকুরে দিচ্ছি সেই মাছের ছাড়ার ভিডিওই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখন এই গ্লাস কাপগুলো একটু দিয়ে দিই। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আমি মিশ্রভাবে চাষ করতেছি, এর একটা কারণ আছে, কারণ আমি দেখব সবচেয়ে কোন মাছটা এর ভিতরে সবচেয়ে বেশি ভালো হয়, এটা দেখার জন্যই কিন্তু আমি এগুলো দিচ্ছি। যাই হোক, এই মাছগুলো কিন্তু অক্সিজেন ব্যাগে দেওয়া ছিল। এই যে এখন এইগুলোর একটু ঢালি, এর ভিতরে কি মাছ আছে সেটাও একটু আপনাদেরকে দেখাবো। এই মাছ কিন্তু দেওয়ার অনেক দিন যাবত ইচ্ছা ছিল আমার পুকুরে। এগুলো হচ্ছে আপনার এই যে গ্লাস কাপ বা ঘাস কাপ বলে যে মাছগুলো, ওইগুলা। তো এই মাছ দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার পুকুরে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাবার হয়েছে, যেটা আপনারা আমার পুকুরের পানির কালার দেখলেই বুঝবেন। এবং উপরে হচ্ছে উপরে কিছু আপনার ছোট ছোট শ্যাওলা কণা দেখা দিচ্ছে, এইগুলাই কিন্তু এই মাছগুলা খেয়ে একেবারে সাফ করে ফেলবে, এই কারণে এই মাছগুলো দেওয়া হয়েছে। আর মাছের সাইজগুলো বেশ সুন্দর সুন্দর, এই দেখেন। এই তো এদেরকে আমি বেশিক্ষণ রাখবো না, এদেরকে আগে ছেড়ে দিই, 2-1টা করে ছেড়ে দিয়ে দেখি এরা কীভাবে চলে যায়। বাহ, বেশ ভালোভাবেই তো এরা চলে যাচ্ছে। তো মাছ ছিল 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11, অর্থাৎ 11 পিস মাছ কিন্তু আমি এখানে দিচ্ছি। এই মাছগুলো দেখা যাক কত বড় হয়। ঘাস খাওয়ার জন্যই কিন্তু আমি এই ঘাস কাপ বলেন বা গ্লাস কাপ বলেন, এইগুলাই দিয়ে দিচ্ছি। আর কিছু আমি শ্যাওলাও দিছিলাম ওই পাশেও, ওইগুলাও নাকি এরা খেয়ে ফেলবে। তো দেখা যাক এরা খায় কিনা। আর এখন আগে এদেরকে ছেড়ে দিই, কারণ এরা অনেকক্ষণ যাবত সারভাইভ করেছে। তো ছেড়ে দেওয়ার ভিডিওটাও আপনাদেরকে দেখাই, চলেন। যাই হোক, আমি আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করতেছি, আমি এতদিন পর্যন্ত যত মাছের ভিতরে দিছিলাম, অর্থাৎ চিতল, ভেটকি, তারপর হচ্ছে আপনার কিছু সরপুটি, এর ভেতরে আমার হচ্ছে আপনার
তিনটা ভেটকি মাছ মারা গেছে আর একটা ভেটকি মাছ আছে, আর চিতল মাছ আল্লাহর রহমতে একটাও মরেনি। আর এখন দিচ্ছে যে কিছু আপনার এখানে আমার 200 পিস মতো ভিয়েতনামি কই দিছি, আর এইটা হচ্ছে আপনার গ্লাস কাপ 11 পিস মতো গ্লাস কাপ। তো যেই মাছে আমি ছাড়তেছি সেই মাছের ভিডিওগুলাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরতেছি। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যাতে করে এই মাছগুলো কতটুকু বড় হয়, অর্থাৎ আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি বা আপলোড দিচ্ছি, এই মাছগুলোকে যে আজকে ছেড়ে দিচ্ছি এরা ঠিক কতদিন পর এইখান থেকে আপনার আমি এদেরকে হারভেস্ট করতে পারি, বা কতদিন পর এরা সঠিক একটা সাইজে আসবে অর্থাৎ খাওয়ার উপযোগী হবে, সেটা আমরা দেখব। যেহেতু অল্প জায়গা, আমরা দেখার চেষ্টা করব যে এইখানে এই মাছগুলো কি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে নাকি আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ বৃদ্ধি সঠিক হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা দেখার জন্য এই মাছগুলো দিচ্ছি। এবং হাউজে অর্থাৎ অক্সিজেন ছাড়াই বায়োফ্লক হাউজে আপনার সাদা মাছ হয় কিনা ওইটা পরীক্ষা করার জন্যই কিন্তু এই মাছগুলো দেওয়া হচ্ছে। তো যাই হোক, মাছগুলোকে আমি বেশি কষ্ট দিব না, একটা একটা করে ছাড়তে গেলে ওদের অসুবিধা হচ্ছে, আমি পুরো সবগুলাই একসাথে ছেড়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, বরাবরই কিন্তু আমি আপনাদেরকে আমার এই পুকুরে মাছ ছাড়ার ভিডিওটা দেখাই। আমার গত একটা ভিডিও আপনারা দেখেছিলেন, ওই ভিডিওতে অনেক ভাই বলেছিলেন যে এর ভিতরে আমি যে চিতল মাছ দিছি ওই মাছগুলো নাকি আমার তেলাপিয়া মাছ এবং যেই সরপুটি মাছ আছে ওইগুলো রাখবে না। তো দেখা যাক রাখে কি না। আর চিতল মাছে রাখবে না এটা আমিও জানি, ওটা জেনেই আর কি আমি চিতল মাছ দিছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিনিয়ত আমি এই পুকুরে কী কী মাছ দিচ্ছি, অল্প অল্প করে মাছ দিয়ে আমি জাস্ট দেখতেছি যে এর ভেতরে মাছ হয় কি না। যদি দেখি যে না হচ্ছে না, সেক্ষেত্রে আমি হচ্ছে এর ভেতরে একটা অক্সিজেনের ব্যবস্থা করলে মাছ অবশ্যই হবে। আর সবসময় আমি যেই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করি যে বায়োফ্লক হাউস আদর্শভাবে মাছ চাষ করার জন্য কিন্তু হাউস পদ্ধতি যথেষ্ট নয়, অর্থাৎ এই পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। যদি আপনারা ফ্রেশ মাছটা খেতে চান, আমাদের বাজারের অধিকাংশ মাছ কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের মাধ্যমে ফুলানো যেই ফিডটা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন দিয়ে কিন্তু মাছ বড় করা হচ্ছে। তো ওই মাছগুলা না খাওয়ার জন্যই কিন্তু আমি নিজে নিজে এই বাড়িতে অর্থাৎ বাড়িতে ফ্রেশ মাছের চাহিদা মেটানোর জন্যই কিন্তু আমি বলা যায় হাউজে মাছ চাষ করতেছি। তো দেখা যাক এর ভেতরে মাছ হয় কিনা, আর আশা করা যায় অবশ্যই হবে, যেহেতু গত বছর হয়েছে, এই বছর সমস্যা কোথায়। তো আপনারা যারা নিয়মিত আমার এই বায়োফ্লকের ভিডিও দেখতে চান অর্থাৎ আপডেট দেখতে চান, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি মেনলি করা হয়েছে। আর যাদের ভালো লাগে না আমার ভিডিও তারা স্বেচ্ছায় স্কিপ করতে পারেন, সমস্যা নাই। আর যাদের ভালো লাগে তাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা হয়, এবং বলা যায় আমার এই আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলে আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো ভালো লাগার দিক থেকেই আমি এই পুকুরটা করেছি, এবং মানুষের সব শুধু টাকা পয়সার হিসাব করলে তো হয় না, কিছু কিছু জিনিস একটু শখেও করতে হয়। তো মন ভালো রাখার জন্যই কিন্তু আমি এখানে মাছ দিচ্ছি। এরা যখন খাবার খায় তখন দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রতিদিন নিয়ম করে একটা টাইমে আমি এদেরকে খাবার দিচ্ছি, কী খাবার দিচ্ছি সেটাও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাই দিব। এবং বর্তমানে আমার এই পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্যের আল্লাহর রহমতে অভাব নাই। তো এই খাবারগুলো খাওয়ার জন্য আমি কিছু গ্লাস কাপ দিছি, যেটা তো আপনাদেরকে বললামই। তো দেখা যাক মাছগুলো এর ভেতরে কত বড় হয়। আর মাঝে মাঝে আমি সন্ধ্যায় এবং বিভিন্ন সময় একটু কৃত্রিম অক্সিজেন সৃষ্টি করার জন্য কিন্তু এই পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনার মোটর দিয়ে উপর থেকে পানি দিচ্ছে, যাতে করে কিছু অক্সিজেন এখানে তৈরি হয়। যেহেতু আমি গ্লাস কাপ মাছ দিচ্ছি, দেখা যাক এই মাছগুলো এর ভেতরে কত বড় হয় এবং ভিয়েতনামি কইটা 3 মাসের মধ্যে কতটুকু সাইজ হয় সেই আপডেটও আমি আপনাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, মাছ নিয়ে আসতে গেলে অনেক কষ্ট হয়। তো ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।